ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভি পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আপনি যে কথাটি বললেন সেটার সাথে আমি একমত নই। কারণ হচ্ছে বিগত সরকারের দোষ ত্রুটির থেকেও আমি মনে করি যে আসলে বিগত সময়ে যেই ফ্যাসিস্ট হাসিনার শাসনামল ছিল সেটা অনেকাংশেই দায়ী, এবং পুরো আমাদের শাসন কাঠামোর ভেতরে আমাদের শিক্ষা ব্যবস্থা মানে দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিকতা চলে আসছে এবং দিন দিন খারাপের দিকে গেছে। জি, আমি এটাই বলতে চাচ্ছি। এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মান কোনোভাবেই উন্নত হয়নি, এবং এই মানের জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের যারা ইয়াং জেনারেশনের যারা স্টুডেন্টরা আছে তারা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। এবং একটা গ্রুপের কথা আপনি অবশ্যই বলতে পারেন যে যাদের ভাষাগত জায়গাটা বললেন, যে তাদের ভাষা বা তাদের অ্যাকশনসগুলো এরকম কেন, সেক্ষেত্রে আমি মনে করি যে এর দায় আপনার, আমাদের সিনিয়র জেনারেশনে যারা আছেন তাদের সকলের। কারণ হচ্ছে আপনি আজকে যে জেনারেশনকে নিয়ে কথা বলছেন এদের জন্য তো আপনি কোয়ালিটিফুল কোনো কিছু দিতে পারেননি। তাদের মনস্তাত্ত্বিক বিকাশের জন্য আপনি কোনো ভালো প্রোডাকশন কিছুকে আপনাদের চ্যানেল থেকে দিয়েছেন কিনা, মিডিয়া হাউসগুলো থেকে শিশুদের জন্য, কিশোরদের জন্য কোনো প্রোগ্রাম আলাদা করে ডিজাইন করা হয় কি না। আমার মনে হয় না, আমি মনে করতে পারি না যে লাস্ট ভালো কোনো শিশুতোষ সিনেমা বাংলাদেশে সেভাবে মুক্তি পেয়েছে বা ধারাবাহিকভাবে বাংলাদেশে মুক্তি পায়। আমি লাস্ট 17 বছর ধরে এমন কোনো শিশুদের, কিশোরদের উপন্যাস বা গল্প এরকম আমার মনে পড়ে না যেটা আসলে তাদের মনস্তাত্ত্বিক জগৎকে বিকাশ করবে। বরঞ্চ আমি যেটা দেখতে পেয়েছি যে আমাদের জেনারেশন থেকে শুরু করে এখনকার যে জেনারেশন আছে তারা মূলত বহির্বিশ্বের বা অন্য দেশের সংস্কৃতির উপর অনেক বেশি ঝুঁকে যাচ্ছে। সেখানকার যে কালচারাল যে একটা আগ্রাসন, সেই জায়গাটা কিন্তু অনেকভাবেই আমাদের শিশু কিশোর তরুণদের মধ্যে প্রভাব ফেলছে। সেটা কার্টুন থেকে শুরু করে, নাটক, সিনেমা থেকে শুরু করে, অ্যানিমেশন, মার্ভেলের এরকম অনেক মুভি আছে। আবার অনেক ভাষা আছে, যেরকম এখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে র্যাপ কালচার অনেক বেশি পপুলার। সেখানে এই মিউজিকগুলোতে অনেক বেশি স্ল্যাং ইউজ করা হয়। তারা যে গ্রাফিতি করে সেখানে অনেক স্ল্যাংয়ের ব্যবহার করা হয়, এবং এইটার সাথে যে বাংলাদেশের তরুণদের একটা অ্যাডাপ্টেশন হচ্ছে সেটার একটা বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। এটার জন্য দায়ভার শুধুমাত্র যে এই তরুণদেরকে আপনারা ঢালাওভাবে দিয়ে দিবেন সেটা কিন্তু না। যারা আমাদের অভিভাবকরা আছেন, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমরা যারা দায়িত্বশীলভাবে সমাজের বিভিন্ন সেক্টরে কাজ করছি, আমাদের অনেকাংশেই দায় আছে যে তাদের জন্য আমরা প্রপার একটা মানে মনস্তাত্ত্বিক বিকাশের সেই এলিমেন্টসগুলো আমরা তাদের দিতে পারিনি। তবে আপনার সাথে আমি দ্বিমত করছি যে আমাদের যে শিশুতোষ মিডিয়াগুলোতে প্রোগ্রাম নেই সেটাও সঠিক না। যেমন আমাদের RTV-তেই কিন্তু রেগুলার আপনার শিশু কিশোরদের নিয়ে আমাদের অনুষ্ঠান হয়। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কোয়ালিটিফুল প্রোডাকশন মানে তাদের সাথে কম্পিট করে দিতে পারছি না। এটা তো ধরেন আপনি দেখেন খারাপ জিনিসটাই তো টানে, কোয়ালিটির না, আমি এটা আপনার সাথে একমত না যে খারাপ জিনিসটাই টানে। আমাদের তরুণরা ভালো মানের দিলেই যে তারা নিচ্ছে তা না ভাই, সরি টু সে, আমি এটা যেটা বলতে চাই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে তো আরো অনেক কিছু দেখছে যেটা তাদের জন্য অনেক আকর্ষণীয়। না, আমি এটার সাথে যেটাতে আমরা বাদ দিতে বাধ্য হয়েছি, সেই জায়গায় আমরা কিন্তু কোনো কিছু করতে। আপনি দেখছেন যে এখন কি পরিমাণ জুয়া খেলা চলছে সোশ্যাল মিডিয়াতে, এবং আজকে আমি মিডিয়াতে দেখলাম যে গৃহিণীরা পর্যন্ত সেখানে ইনভলভ হয়ে গেছে। আগে তো পুরুষরা বিভিন্ন জায়গায় বসে বসে খেলতো, টাকা হারাতো, এখন গৃহিণীরাও খেলে, কিশোররাও তার মধ্যে জড়িত হচ্ছে। কিন্তু ঢালাওভাবে আমাদের অ্যাড্রেস করাটা খুব জরুরি। এই জেনারেশনের শিশু কিশোরকে আপনি দুই একজনের আচার আচরণ দিয়ে যদি ঢালাওভাবে বিচার করেন, সেটা আমার মনে হচ্ছে এটা ঠিক হবে না। আপনি যেটা বলছেন প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা আপনাদের সময়ও ভালো খারাপ ছিল, সেখানেও একটা গ্রুপ আছে যারা খারাপটাকে অনেক সময় বেছে নিয়েছে, ভালোটাকে বেছে নিয়েছে। এখনকার জেনারেশনেও আমি মনে করি যে মেজরিটি যারা তরুণরা আছে তারা অনেক বেশি সচেতন, তারা বহির্বিশ্বের অনেক প্রোডাক্টিভ কাজ করছে, তারা অনেক কিছুতে অংশগ্রহণ করছে যেটা হয়তো আমরা অনেক কিছুতে জানিও না। তারা অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করছে। অবশ্যই ভালোদের বাংলাদেশকে অনেক ক্ষেত্রে অনেকাংশে তারা উঠিয়ে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য তারা সাপোর্ট করছে। তো আমার মনে হয় যে সেই দিকগুলো আমলে আনা উচিত। একবারে যদি ঢালাওভাবে যদি আপনারা এভাবে বলেন যে তরুণরা এরকম করছে বা কিছু অংশ, তো হ্যাঁ, সেই কিছু অংশের জন্য আমাদের দায়ভার অবশ্যই আছে। মানে আপনি যদি বলেন যে আপনার সন্তান খারাপ হয়ে গেছে, এটা দায়ভার আমাদের তো নিতে হবে। আপনিও নেন, আমি তো আমাদেরকে ইনক্লুড করে বললাম যে পলিটিক্যাল, ইনক্লুডিং আস, পলিটিক্যাল পার্টি, সকল স্টেক হোল্ডার।
আমাদের তরুণদেরকে যারা বিপথে যাচ্ছে তাদেরকে ঠিক পথে আনার জন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। তাদের শুধু ঢালাভাবে দোষারোপ করে আসলে আমার মনে হয় না এই সমাধান বা উত্তরণের পথে আমরা আসতে পারবো।